বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর ইস্যু থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে বলেছে চীন। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপের পর এই সতর্কবার্তা দেয় বেইজিং। ফিলিপাইনের অবৈধ দাবির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা উচিত নয় বলে সাফ জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় চীন প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবে বলেও সতর্ক করা হয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই চীনকে যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম হুমকি হিসেবে দেখেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই সাথে তাইওয়ানের স্বাধীনতা প্রশ্নে তাইপের পাশে তার পূর্ণ সমর্থন রয়েছে। তার মতে চীনের মতো সমাজতান্ত্রিক দেশ কোনো গণতান্ত্রিক দেশের বন্ধু হতে পারে না। সিনেটের অনুমোদনের পরপরই নিজ মন্ত্রণালয়ের কাজ বুঝে নিতে শুরু করেছেন প্রথম লাতিনো পররাষ্ট্রমন্ত্রী। চীনের আধিপত্য রুখতে এরই মধ্যে কোয়াড গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন রুবিও। ফোনালাপ করেছেন ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। এ সময় বিরোধপূর্ণ চীন সাগরে চীনের আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে চটেছে বেইজিং। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিরোধপূর্ণ চীন সাগর ইস্যু থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকার বার্তা দিয়েছে চীন। এ সময় ফিলিপাইনের অবৈধ দাবির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা উচিত নয় বলে সাফ জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রাসঙ্গিক জলসীমায় চীনের কার্যকলাপ যুক্তিসঙ্গত ও আইনসঙ্গত। একইভাবে যুক্তরাষ্ট্র ফিলিপাইন দক্ষিণ চীন সাগরে সামরিক সহযোগিতা বৃদ্ধির যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা চীনের সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার এবং স্বার্থকে ক্ষুণ্ণ করে। চীন তার আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। প্রশান্ত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ বলয়ে অবস্থিত দক্ষিণ চীন সাগর অর্থনীতি, কূটনীতি ও রাজনীতির দিক থেকে এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাগরের ৯০% দখল দাবি করে আসছে চীন। অন্যদিকে এই অঞ্চলের অন্য দাবিদারদের মধ্যে আছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান ও ভিয়েতনাম। চীনকে কোণঠাসা করতে এই অঞ্চলে আধিপত্য বিস্তারে বেইজিংয়ের প্রতিপক্ষদের সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র, যা বেইজিংয়ের অন্যতম অসন্তোষের কারণ। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।